হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল কাজে। আজকে কোনো মিনি ব্লগ না, আজকে বানাবো একটা ফুল ভিডিও। আমার পুরো হোটেলের ট্যুর দেবো। আমি কোথায় কাজ করি, কি কাজ করি, কোন হোটেলে কাজ করি, সব আজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সো হে গাইজ, আমি ষষ্ঠী। তোমরা সব কেমন আছো? আশা করি ভালোই। আর ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এই দেখো, আমাদের রুম থেকে একটুখানি এসে এখানে মেট্রো স্টেশন রয়েছে। আমাদের রুম থেকে হোটেল মিনিমাম 20 মিনিট হাঁটতে হয়, তাই রাস্তায় বেরিয়ে পড়ছি সবাই একসাথে। আর এই দেখো রাস্তায় কত সুন্দর একটা শপিং মল। দেখো, এটা দেখে মনে হচ্ছে কোনো একটা মন্দির, কিন্তু এটা মন্দির না, এটা হচ্ছে একটা শপিং মল। এখানে সাউথ ইন্ডিয়ানের মন্দিরগুলো এরকম ডেকোরেশন থাকে, তাই এটাকেও তার উপরেই বানিয়েছে। এটা হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ার জুয়েলারি শপ। এটা রাতের বেলা একদিন দেখাবো, তখন ডেকোরেশনটা বুঝতে পারবে কত সুন্দর। আর এই দেখো এখানকার আমগুলো দেখো শুধু কেমন। এইটা হচ্ছে একটা ফলের মার্কেট। এর গোটা রাস্তাটা যতটাই আছে পুরোটাই ফলের বাজার এটা। এই দেখো এখানে মাটির কলসি, মাটির যাবতীয় জিনিস এখানে পাওয়া যায়, তার দোকানও আছে এখানে। হাঁটতে হাঁটতে চলে এসেছি। এই দেখো আমাদের রেস্টুরেন্টের এটা বাইরের এরিয়া। আর এখানে মুকেন্দ্র জুয়েলারিও আছে, খুবই একটা বড় জুয়েলারি শপ এটা। এর অনেক রকম ব্রাঞ্চ আছে। এর নিচে আছে স্টাইল ইউনিয়ন, তারপর আছে মুকুন্দ, তারপর আছে আমাদের 3rd ফ্লোর অ্যান্ড 4th ফ্লোর আমাদের কৃষ্ণাপদ্মনাম রেস্টুরেন্ট। এই হচ্ছে আমাদের রেস্টুরেন্টের এন্ট্রি গেট। আর এই দেখো এসি, উঠে বললাম লিফটে চলে যাব 3rd ফ্লোর সোজা। 3rd ফ্লোরে এসি। এ দেখো আমাদেরকে প্রথমে যেটা করতে হয় ফিঙ্গারপ্রিন্ট আপডেট করেই চলে এসেছি সোজা আজকে 4th ফ্লোর, কারণ আমার সবসময় 4th ফ্লোরেই ডিউটি থাকে। এই হচ্ছে আমাদের 4th ফ্লোরের এন্ট্রি গেট। এদিকে এন্ট্রি করে সোজা চলে আসলাম। আর প্রচুর অন্ধকার, সব লাইটগুলো অন করতে হবে। আর এই হচ্ছে আমার ডেলিকার কাজ, সেই সব লাইট এসি যা কিছু থাকে সব কিছু আমাকেই অন করতে হয়। আর এইটাকে অন না করলে তো ভালোই লাগবে না, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া না হলে। তাই এসিটা চালিয়ে দিয়েছি, ফুল করে দিয়েছি যেন প্রচুর ঠান্ডা হয়। বাইরে যা গরম পড়েছে বাবরে, তাই সব এসিগুলো অন করে দিয়েছি। এইদিকে আমাদের 4th ফ্লোরে বারবালাও চলে এসছে, বারে পুরো সেট আপ করতে। আমরাও শুরু করে দিয়েছি আমাদের প্রথম কাজ, ম্যাট লাগানো। ম্যাটগুলো সব টেবিলে লাগিয়ে নিয়েছি। আর এইগুলো হচ্ছে আমাদের পার্সোনাল ডাইনিং রুম, কারণ এগুলো গেস্টরা বুকিং করে থাকে। আর এইসব বুক করা ডাইনিং রুমগুলোকে সুন্দর করে সব কিছু সবসময় ভালো করে রাখতে হয়। এরপর যত স্পুন ক্যাডিগুলো ছিল সব টেবিলে একটা একটা করে লাগিয়ে দিয়েছি সব। তারপরে আমাদের যে সব সাইড প্লেট বিএনবি প্লেটগুলো আছে সেগুলোকে সব লাগিয়ে নিয়েছি ম্যাটের সাইডে। এরপরে ছিল সেটাপের গ্লাস। এখানে আমাদের গ্লাস হচ্ছে তামার, সব গ্লাসগুলো ভালো করে লাগিয়ে নিয়েছি। আর বাকি সেটআপগুলো ছেলেগুলো করেছে, আর আমি এদিকে গেস্টের জন্য যে রেগুলার জল হয় সেটাকেই ভরে নিয়েছি। এরপরে যেসব মেনুগুলো ছিল সেগুলো আমাকেই লাগাতে হলো, তাই আমি মেনুগুলো সব লাগিয়ে দিয়েছি টেবিলে। আর যেসব সসারগুলো ছিল, চাইনিজ সস, টমেটো কেচাপ, এইগুলো সব বলগুলো ভালো করে ক্লিন করে নিলাম। আর একটু কিছু অন্যরকম নোংরা লেগে থাকলে বুঝতে পারছো কি অবস্থা হয় আমাদের। যত সব সেটআপ চেক করার পরে সাইড বোর্ডগুলো সব ভালো করে চেক করে নিয়েছি। আজকে সেরকম খুব একটা বিজি হবে না, তাই এমনি নর্মালি এটাকে লাগিয়ে রেখে দিলাম প্লাগটাকে। সিস্টেম আজকে ওপেন করতে হবে না, কারণ যা কিছু হবে সব নিচেতেই পাঞ্চ করতে হবে আজকে। তাও আমাদের প্রতিদিনের কাজ এটাকে একটু ক্লিন করে রাখার। আর এদিকে সব সেটআপ কমপ্লিট করার পরে পুরোটা রাউন্ড মেরে ভালো করে দেখে নিয়েছি যাতে কোনো রকম কিছু ভুলভাল না থাকে। আর থাকলেই এমনিতেই ম্যানেজার গাল দেবে। আর পিডিআরগুলোকে তো স্পেশালি ভালো করে চেক করতে হয়। আমাদের টেবিল সেটআপ করতে করতে এদিকে বারবেলা পুরো বার কমপ্লিট করে দিয়ে চলে গেছে সেটআপ করে। আর একটু ওয়াশরুম চলে এসেছি পুরো ফ্রেশ হতে, কারণ কাজ সব কমপ্লিট করে ফেলেছি। আর এই দেখো আমি একটু আইস কিউব লাগাচ্ছি মুখে, যেন মুখটা ভালো একটু ক্লিন হয়ে যায়। মুখ ফ্রেশ করে একটু টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম, একটু ভিআইপি ফিল আসছে। এই দেখো টাকলা করেছি, একটু মনে হচ্ছে চুল একটু গজিয়েছে, পুরো ফাঁকা হয়ে গেছে ভাই। আমাদের এখানে ডেলি স্পেশাল মেনু থাকে, তাই আজকে যেসব স্পেশাল মেনুগুলো ছিল সেগুলো সব বোর্ডে লিখে দিয়েছে। আমাদের এখানে বার কাউন্টার আছে, বাট যেসব 21 বছর ছেলেদের নিচে কোনো রকম কাউকে সার্ভ করা যাবে না লিখর। এটাই হচ্ছে আমাদের 3rd ফ্লোরের মেন এন্ট্রি গেট। এখানে প্রচুর সিট আছে, তাই এটাই বেশিরভাগ চলে। এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের নাম। আর এই দেখো আজকে যে সামরানি মারবে, একটু শুদ্ধ করবে সব ছেলেগুলোকে। এটা হচ্ছে আমাদের মেন বার 3rd ফ্লোরের। এখান থেকেই যত লিকর সব এখানেই সেল করে। আর 4th ফ্লোরটা ওখানে যখন গেস্ট যায় তখন চালু করে, তাছাড়া চালু করে না। এখান থেকেই সব কিছু দিয়ে আসতে হয় 4th ফ্লোরে। 3rd ফ্লোরে সব কমপ্লিট হয়ে গেছে সেটআপ। এই দেখো আমাদের এটা বাইরের নজারাটা দেখো কি সুন্দর। এই দেখো মেট্রো স্টেশনের সাইডেই আমাদের হচ্ছে রেস্টুরেন্টটা, ওই সামনে ওটা হচ্ছে মেট্রো। এই দেখো ফাইনাল সেটআপ। এইদিকে এখান থেকে পুরো 3D ভিউ দেখা যাচ্ছে। আর আমাদের এখানে একটু অন্ধকার নজারা, কারণ এটা ফ্রেশ লাইট নেই, তবু একটু ভালো ডেকোরেশন করা আছে।
এই দেখো নিচে তো কোনো সিস্টেম অন করেনি, আমি এসে অন করছি আবার, কারণ আজকে একটা ছেলে কম আছে তাই কাজ কম। এসে এদিকে কিচেনে চলে এসেছি সেটআপ দেখতে, আর এইদিকে দেখো কিচেনের শেফগুলো সব নিজের কাজে ব্যস্ত, ওরাও সব নিজের সেটআপগুলো দেখে নিচ্ছে। এবার গেস্ট আসার সময় হয়ে গেছে তাই, আর এই দেখো বারেরও অর্ডার আসতে লেগেছে কারণ গেস্ট চলে এসছে। আমাদেরও ফার্স্ট অর্ডার চলে এসছে ক্রিস্পি কর্ন, এরপরেই ছিল স্পেশাল আইটেম লুজ প্রনস, এরপরে ছিল বান্ডি স্টাইল চিকেন 65, মাটন ফ্রাই, রেলওয়ে মাটন ঘি রোস্ট। এরপরে টাইম হয়ে গেছিলো আমাদের লাঞ্চ করার, তাই চলে এসেছি লাঞ্চ করতে। এই হচ্ছে ক্যাফটেরিয়া, আর আজকে বানিয়েছে মাংস। আর এই বসে পড়েছি খেতে, কারণ খুব জোরে খিদে পেয়ে গেছিলো, মাংস হয়েছে তো তাই। এই দেখো আমি খেতে খেতে ভিডিও করছি, তাই এদের রিয়াকশনটা দেখো। তাড়াতাড়ি খেয়ে সোজা চলে এসেছি উপরে, আর উপরে এসেই দেখি যে পুরো ফ্লোর ভর্তি হয়ে গেছে গেস্টে। আমাদের বারটেন্ডার পরিমল এদিকে ফ্রেশ ওয়াটারমেলন জুস বানাবে, তাই কেটে নিচ্ছে তরমুজ। আর এই দেখো বানানো হয়ে গেছে, খুব তাড়াতাড়ি মিক্সচারে পিষে নিয়েছে। আজকে কিছু স্পেশাল আইটেম ছিল, দেখো বিরিয়ানি ছিল, আর এই দেখো গাদোয়াল কড়ি পোলাও ছিল, কিছু স্টার্টার ছিল ভালো ভালো। আর একটা বারটেন্ডার ছিল আমাদের রোহিত, বানাচ্ছিল ব্লু লাগুন। এর একটা কাজের অন্যরকম একটা প্রতিভা আছে, খুবই সুন্দর কাজ করে, সব রকমই গুছিয়ে নিতে পারে। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট অবশ্যই বলে যাবে। हमारा छोटा भाई है, जो भी वीडियो बनाता बहुत अच्छा बनाता, उसको लाइक करो, सपोर्ट करो, शेयर करो। जय हिंद, जय भारत।